জুনায়েদ আহমেদ পলক এই লোকটাকে নিয়ে কখনোই আমার কিছু বলা হয়নি, তবে আজ বলছি। বলার কারণ হলো জনগণ যাতে বুঝতে পারে আজকের ক্ষমতা কালকের পতনের মূল হতে পারে। জুনায়েদ পলক তরুণ বয়সী এমপি, এরপর মন্ত্রী, যে কিনা এখন জেলখানায়, যেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই, দিনরাতের হিসাব নেই, আজ তার সঙ্গী কেবলই তার চোখের পানি। অথচ ক্ষমতায় থাকাকালীন কি ছিল না তার? গাড়ি বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা সবই ছিল। আর এখন প্রিয়তমা স্ত্রীও সাথে নেই। কত বছর থাকতে হবে তাও জানা নেই। হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে ছাড়া পাবেন, ততদিনে নাম চলে যাবে দল থেকে বাতিলের খাতায়। একটাই তো জীবন, কি নিদারুণ অপচয়, তাই না? জুনায়েদ পলক তাদের জন্য এক চরম শিক্ষা, যারা এখন ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন। নিজ অপকর্মের ভার নিতে না পেরে কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। এর আগে লুৎফুজ্জামান বাবরকে দেখেছিলাম, সে কি প্রভাব ছিল তার। বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে কথা, আজ সে কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ করে বেড়াচ্ছেন। রাজনীতি নামক খেলাটা স্কুইড গেমের চেয়েও ভয়ানক। স্কুইড গেমে হেরে গেলে সরাসরি মৃত্যু, আর রাজনীতি নামক খেলায় সরাসরি মৃত্যু নেই, আছে কেবল তিলে তিলে মৃত্যু।